বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর রাগান্বিত কিনা? আল্লাহ যে আপনার উপর রাগান্বিত তার কিছুই স্পষ্ট আলামত আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং তার অভিশাপ এটা বাস্তব সত্য। এটা অবশ্যই ঘটে, আজকের দিনেও ঘটে। এমন অনেক মানুষ রয়েছেন এমন ধরনের কাজ করেছেন মাত্র এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে আল্লাহ পাকের অভিশাপের কবলে তছনছ হয়ে গেছেন। প্রিয় দর্শক, আমরা যেমন জানি তিনি রহমানুর রহিম, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, কিন্তু কখনো কখনো আমরা মানুষেরা এমন কিছু কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড রাগান্বিত হয়ে যান। মনে রাখবেন, পৃথিবীর বুকে এমন কিছু কাজ আছে যেগুলো করলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ পাকের লানত আপনার উপর বর্ষিত হতে পারে। আল্লাহর ক্রোধ, তার অভিশাপ এবং তার শাস্তি তখন আমাদের জন্য অবধারিত হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে এবং সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তার ক্রোধ ও রাগ সম্পর্কে কিছু স্পষ্ট কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল কাজের বিষয়ে ধারণা স্পষ্ট করতে চেয়েছেন যে সকল কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হন। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা এই ধরনের কাজের দ্বারে কাছেও যাব না। জড়িত হওয়া তো দূরের কথা, কারণ বিশ্বাস করুন, যদি আপনি জানেন একজন খুব শক্তিশালী এবং ক্ষমতাবান কেউ আপনার উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন, এই যেমন ধরুন যে কোনো দেশের পুলিশ প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান ও উপরস্থ একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে আপনার উপর মারাত্মক রাগান্বিত হয়ে আছেন কোনো একটি কারণে, তাহলে আপনি বলুন আপনার রাতের ঘুমটা ঠিকভাবে হবে? কখনোই হবে না। কারণ আপনি অনুধাবন করতে পারছেন এমন একজন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন যিনি চাইলে আপনাকে মুহূর্তেই অনেক বড় ক্ষতি করে দিতে পারেন। তার ক্ষমতা অনেক বেশি। আমি যদি আপনাকে আরো সহজ একটি উদাহরণ দেই, এই যেমন ধরুন আপনি এই ভিডিওটি যেখানে দেখছেন সেটা যদি কোনো রুম হয়ে থাকে অথবা যে কোনো কক্ষে যদি দেখে থাকেন, তাহলে আমি যদি বলি এই রুমের বাইরে অপেক্ষা করছে আপনার জন্য ভয়ঙ্কর হিংস্র কয়েকটি সিংহ, তবে আমি নিশ্চিত আপনারা কেউ এই স্থানটি ছেড়ে যেতে চাইবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা একটি সামান্য প্রাণীকে ভয় করতে প্রস্তুত আছি, অথচ আমরা এই সমগ্র সৃষ্টির স্রষ্টাকে, এমনকি এই ভয়ঙ্কর হিংস্র প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে ভয় করতে প্রস্তুত নয়। আল্লাহ আমাদের কপটতা এবং মুনাফিকি পূর্ণ আচরণ থেকে রক্ষা করুক। আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখা দরকার তা হল সূরাতুল ফাতিহা, যা কোরআনের প্রথম সূরা। আল্লাহ তাআলা এই সূরাতে একটি দোয়ার উল্লেখ করে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন মানুষ যত ধরনের দোয়া করতে পারে তার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব, আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। যেটা আপনার দৃষ্টিতে সোজা সরল সেটাতেই পরিচালিত করুন। দেখুন দোয়াটি কত মজবুত, কত স্ট্রং, কতটা শক্তিশালী, এবং এটা কত কল্যাণকর একটি দোয়া। এবং এই দোয়াটি আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সহজ সরল পথে পরিচালিত করুন। এখন লক্ষ্য করুন, এই সূরার বাকি অংশটি সোজা সরল পথের সাথে সংযুক্ত, কারণ এই দোয়ার পরবর্তী অংশে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করছি? আমরা বলছি, হে আল্লাহ, তাদের পর যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যার অর্থ নবী, রাসূল এবং আল্লাহ পাকের ঈমানদার বান্দারা, তাদের উপরই তো আল্লাহর অনুগ্রহ, তারাই তো আমলে সলেহ তথা সৎ কাজ করছে। দেখুন তারপরে আমরা কি বলছি? আমরা বলছি, হে আল্লাহ, আমাদেরকে তাদের থেকে রক্ষা করুন যারা আপনার ক্রোধ অর্জন করেছে, যারা আপনার রাগ এবং ক্রোধের শিকার হয়েছে। সেই সকল পথভ্রষ্টদের পথ থেকে আপনি আমাদের রক্ষা করুন। অতএব প্রিয় দর্শক, আপনি দেখুন সরল পথের কথা আল্লাহর কাছে যাওয়ার পরপরই আমরা কিন্তু আল্লাহ পাকের ক্রোধের হাত থেকে রক্ষা পেতে চাই, রাগের অতিশয্য থেকে রক্ষা পেতে চাই। তার মানে আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ দয়ার পাশাপাশি ক্রোধান্বিতও হন।
আর আল্লাহর ক্রোধের পরিণতি কেমন হতে পারে তা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা সবাই এই সূরাটি শেষ হওয়ার পরে উচ্চস্বরে আমিন বলি অথবা নিম্নস্বরে বলি। যেভাবেই বলি, আমরা আসলেই চাই আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই সূরা ফাতিহার দোয়াটি কবুল করেন। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং আমরা কখনো কখনো এমন কাজে লিপ্ত হতে পারি যা আল্লাহকে প্রচণ্ড রাগান্বিত করে। আমরা আল্লাহ পাকের অভিশাপের বশবর্তী হয়ে তছনছ হয়ে যেতে পারি। তবে এখানে রাগ বলতে আল্লাহ তাআলা এমন এক জাতিকে বুঝিয়েছেন যারা আহলে কিতাব ছিল, যাদের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু যখন আল্লাহর নবী আরব্য সমাজে আসলেন তখন তারা জেনে শুনে এই সত্যকে অস্বীকার করল। এর ফলে তারা আল্লাহ পাকের নিকট অভিশপ্ত হয়ে গেল। এরা ওই জাতি ছিল যারা আহলে কিতাবের ধারকবাহক ছিল। তারা শুধুমাত্র এই জন্যই আল্লাহর রাসূলকে জেনে শুনে অস্বীকার করেছে কারণ রাসূল তাদের বংশ থেকে আসেনি এবং শেষ পর্যন্ত তারা রাসূলের প্রতিও ঈমান আনেনি এবং তাদের এই ঈমান না আনার কারণ শুধুমাত্র অহংকার ছিল। সুতরাং এই পৃথিবীর বুকে এমন অহংকার করবে না যে আপনি আল্লাহ পাকের রাগের কারণ হন। আপনি যদি দেখেন এই আহলে কিতাবদের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। এরা জীবনভর আল্লাহ পাকের অভিশাপে অভিশপ্ত ছিল। পৃথিবীর কোথাও তাদের স্থান হয়নি। আজ পর্যন্ত পৃথিবীতে স্বীকৃত তাদের কোনো দেশ নেই। তারা জুলুম নির্যাতন করে টিকে থাকলেও তাদের স্বীকৃত কোনো ভূখণ্ড নেই। এরা এমন অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তাদের স্বীকৃত কোনো ভূখণ্ড থাকবেও না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কোরআন জানি, আমরা কোরআনের উপর বিশ্বাস করি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কখনোই আমরা অহংকার করব না। আমরা জেনে শুনে সত্যকে অস্বীকার করব না। আমরা যখন জানি যে এটা অন্যায়, জেনে শুনে আমরা সেই অন্যায় করব না। মনে রাখবেন, জেনে শুনে অন্যায় করলে আল্লাহ পাকের অভিশাপের কবলে পড়ে যেতে পারেন। এছাড়াও কখনোই দম্ভ এবং অহংকার ভরে জমিনের উপর চলবেন না। অহংকারীরা আল্লাহ পাকের অভিশাপ এর কবলে পড়ে যায়। এই পৃথিবীর বুকে শুধুমাত্র অহংকারী হওয়ার কারণে অনেক মানুষ শেষ হয়ে গেছে। অহংকারের মৌলিক তিনটি রূপ রয়েছে, যেমন ১ নাম্বার সত্যকে গ্রহণ না করা, অন্যায়ভাবে বিতর্ক করা। ২ নাম্বার নিজের সৌন্দর্য, দামি পোশাক ও দামি খাবার ইত্যাদি দ্বারা অভিভূত হয়ে পড়া এবং মানুষের উপর দাম্ভিকতা ও অহংকার প্রকাশ করা। ৩ নাম্বার আত্মীয় স্বজন ও বংশধরদের নিয়ে গৌরবের মাধ্যমেও অহংকার হতে পারে। অহংকার হতে পারে নিজের সম্পদ, মেধা ইত্যাদিরও। অহংকার প্রতিরোধ করার প্রধান দুটি উপায় হল, ১ নাম্বার নিজেকে অন্য ১০ জন মানুষের মতো স্বাভাবিক মানুষ মনে করা, অন্য সব লোককে নিজের সমতুল্য মনে করা। অহংকারের জানা উচিত যে সে যতই বড় হোক না কেন পাহাড় সমান তো আর হতে পারবে না, জমিন ছিদ্র করে তো বেড়ে যেতে পারবে না। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। গাদার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। অহংকার প্রত্যাখ্যান, দাম্ভিকতা এবং কোনো বিষয়ে কোনো মানুষের তার সীমা অতিক্রম করাই অহংকার। অহংকারের সঙ্গে অবাধ্যতার একটি বিশাল সংযোগ রয়েছে। অহংকার প্রতিরোধ করার আরেকটি উপায় হল সবসময় এই কথা মনে রাখা যে অহংকারী ব্যক্তি মানুষের নিকট অপছন্দনীয়, এমনকি আল্লাহ তাআলার নিকটও সে অপছন্দনীয়। সুতরাং আমি তো মানুষের কাছে ঘৃণার পাত্র, এই ঘৃণা নিয়ে আমি কিভাবে চলব? মনে রাখবেন, সমাজের লোকেরা সবসময় বিনয়ী, নম্র, ভদ্র, সহজ সরল মানুষকে ভালোবাসে। পক্ষান্তরে কঠিন ও রূঢ় স্বভাবের মানুষকে ঘৃণা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দুজকে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি অহংকার বশত নিজেকে বড় মনে করে লোকজনকে উপেক্ষা করে চলতে থাকে, পরিশেষে অহংকারী ও উদ্যতের মধ্যে তার নাম লেখা হয়। তারপর সে অহংকারী ও উদ্যত লোকদের বিপদে পতিত হয়। একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে। একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার।
তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আছড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে, অতঃপর একটি সময় আসে তার নাম জাব্বারিনদের অর্থাৎ অহংকারী জালেমের খাতায় লিপিবদ্ধ করা হয়। তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারকারীদের গ্রাস করেছিল। অহংকার করার আরও ৬টি কারণ হল: ১. জ্ঞানের স্বল্পতা, ২. পারিবারিক শিক্ষার অভাব, ৩. পদ ও ক্ষমতার অপব্যবহার, ৪. হিংসুটে মানসিকতা, ৫. ধন সম্পদ আধিক্য, ৬. লোক দেখানো আমল ও ইবাদত ইত্যাদি। নিজের মধ্যে অহংকার আছে কিনা যাচাই করার আরও ৭টি উপায় হল: ১. নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার বদভ্যাস থাকলে বুঝে নিবেন আপনি নিশ্চিত অহংকারী। ঠিক এই দোষেই অভিশপ্ত হয়েছিল ইবলিস। ২. সত্যকে অস্বীকার করা। নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা আরও অসংখ্য দাম্ভিক সত্য প্রত্যাখ্যান করেছিল। ৩. হাঁটা চলায় বরত্ব প্রকাশ করা। ৪. অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছভাব উদ্রেক হওয়া। ৫. দরিদ্র মানুষ ও অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করা। ৬. ভুল স্বীকার না করা এবং নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেওয়া। ৭. নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা অহংকারের বড় আলামত। অহংকার দূর করার কিছু শ্রেষ্ঠ উপায় হল: ১. নিজের সৃষ্টি ও অস্তিত্ব নিয়ে ভাবা। ২. মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা। ৩. পরকালে জবাবদিহিতার ভয়ে ভীত থাকা। ৪. আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা। ৫. গরিব এবং এতিমের সহযোগিতা করা। ৬. অসুস্থকে সেবা প্রদান অথবা সেবা প্রদানে সহযোগিতা করা। ৭. দম্ভ ভরে পৃথিবীতে পদচারণা করা থেকে নিজেকে বিরত রাখা। ৮. গোপন ও রিয়ামুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা। ৯. আল্লাহর ভয়ে গোপনে ক্রন্দন করা। ১০. অন্যের সাথে নম্র আচরণ করা। ১১. অন্যের ভুল ক্ষমা করে দেওয়া। ১২. অহংকার বশত অন্যের সাথে অসদাচরণ করে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। ১৩. ভুল ক্রমে অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ১৪. অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ১৫. অগ্রগামী হয়ে অন্যের আগেই সালাম দেওয়া। ১৬. অহংকারকারীর পোশাক ও চালচলন পরিহার করা। ১৭. আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অহংকার মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।